আজকে বানাবো পোয়া পিঠা। তো একটা বাটি নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিলাম অল্পটুকু ময়দা, আরও দিয়ে দিয়েছি সুজি, আর দিয়ে দিয়েছি আটা। আধা কাপের মতন ময়দা দিয়েছিলাম, এক কাপ আন্দাজে দিয়ে দিয়েছি আটা আরও সুজি, আর এক চা চামচে দিয়ে দিয়েছি মিল্ক পাউডার। সবগুলো ভালো করে মিশিয়ে নেব। মিলাতে কিন্তু অবশ্যই হবে, এমনি এমনি বানালে হবে না। তারপর দিয়ে দিলাম অল্প নুন, কেন কি নুন না দিলে মিষ্টি জিনিস কোনোদিনও ভালো লাগে না। তো তোমরা একটু আমার আওয়াজটা ইগনোর করো, আমার ঠান্ডা লেগেছে, অনেক ঠান্ডা লেগেছে, সেই জন্য আওয়াজটা এরকম লাগছে। আর দিয়ে দিয়েছি অল্প বেকিং পাউডার। তো এখন তো সবাই পোয়া পিঠা জানেই বানাতে, তাও আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে দিয়ে দিচ্ছি অল্প জল, বেশি জল নেই, অল্প জল দিয়েছি। তো অল্প অল্প জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আজকে আমি এই রেসিপিটা পুরো করব গুড় দিয়ে। তো কী গুড় দিয়ে করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সেটাই অনুরোধ হলো আমার, যে তোমরা স্কিপ না করে দেখো। তো দেখো এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, সেটা নিয়েছি নলেন গুড়। সেটা ভীষণ টেস্টি হয়। তো আমাদের এখানে তো অবশ্যই পাওয়া যায়। তো তোমাদের এখানে যদি পাওয়া যায় তো সেটা দিয়ে বানিও, নাহলে এমনি নর্মাল গুড় দিয়েও বানাতে পারো। তো নলেন গুড় দিলে না বেশি টেস্টি হয়। তো ভালো করে ফেটিয়ে নিতে হবে, যত ফেটাবে তত সুন্দর সুন্দর করে ফুলবে। তো দেখো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি পোয়া পিঠা একটা। তো সেটা দেখেছো কী সুন্দর ফুলকো ফুলকো হয়েছে একদম। আর যেরকম ফুলকো ফুলকো হয় না, সেটা খেতেও ভীষণ টেস্টি হয়। তো এখন তো এমনও বিহুর সময়, সংক্রান্তির সময়, অনেকে এখানে মকর সংক্রান্তি হয়। তো ভীষণ টেস্টি লাগে পিঠাটা খেতে, এখনই ভালো খেতে। তো আজকের জন্য টাটা, বাই বাই।